আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে একটা সতর্কমূলক টপিক, যারা পাসপোর্ট রিটার্ন আনতেছেন না এবং যারা পাসপোর্ট রিটার্ন আনছেন এই বিষয়টা নিয়ে ইতালি ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট রিটার্ন না আনলে কি বিপদ হইতে পারে এবং রিটার্ন পাসপোর্ট কালেক্ট করার পর এক ভুক্তভোগী ভাই যে আসলে তার সাথে বিএফএস গ্লোবালের কর্মকর্তার সাথে যে একটা কথা হয়েছে এবং যারা বর্তমানে পাসপোর্ট রিটার্ন আনছেন সবার উদ্দেশ্যে তারা কিছু কথা বলছে। তো এই বিষয়টা নিয়েই ওই ভাইয়ের কিছু ভয়েস আপনাদের সামনে তুলে ধরবো এবং পাসপোর্ট রিটার্ন না আনার ফলে কতটুকু আপনাদের ক্ষতি হইতে পারে এই কথাগুলো তুলে ধরবো। তো আশা করি ফুল ভিডিওটি দেখবেন না টেনে। তো মেন কথা হলো যে আপনারা যারা পাসপোর্ট রিটার্ন আনতেছেন অবশ্যই তাদের জন্য ভালো, কারণ যেহেতু বিএফএস গ্লোবাল এবং এম্বাসি এবং ইতালি পেপুতুরা তারা একটা সিদ্ধান্ত দিয়েছে যে আপনাদের পাসপোর্টগুলো সকল পাসপোর্টগুলো রিটার্ন দিয়ে দিবে। এখন এই মুহূর্তে যদি আপনার পাসপোর্টগুলো রিটার্ন না আনেন তার ফলে আপনাদের অনেক বড় বিপদ হতে পারে, যেটা হলো যে আপনার পাসপোর্টটা না আনলে ওটা কিন্তু অ্যাম্বাসিকে আবার হ্যান্ড ওভার করে দিবে। তো এখন আমার কথা হলো যে আপনি যখন ধাপে ধাপে আগাতে হবে, তো পাসপোর্টে যারা না আনছে তো তাদেরটা কিন্তু ধাপ 1 নম্বর। এখন যারা পাসপোর্ট রিটার্ন এসএমএস পাইছে এবং পাসপোর্ট কালেক্ট করছে তারা কিন্তু সেকেন্ড ধাপে চলে গেছে। এখন তারা জাস্ট অপেক্ষা থাকবে, যদি অ্যাম্বাসি থেকে রেডি ফর কালেকশন এসএমএস আসলে সে ওই যে স্ক্যান করে পাসপোর্টগুলো রাখছে ওইগুলো তারা ডেলিভারি দিয়ে দেবে। আর যদি ডকুমেন্ট যাচাই বাছাই করে দেখে যে আপনি ভিসা পাওয়ার যোগ্য তখন কিন্তু আপনাকে পাসপোর্ট জমা দিতে বলবে। তো আপনারা কিন্তু এখন সেকেন্ড ধাপে আসছেন, যে ফাইনাল ধাপে তৃতীয় ধাপে যেটা ওইটা কিন্তু আপনাকে এখন একটা ফয়সালা করে দিবে। আপনাকে ডাকলে আপনাকে যদি হয় ভিসা দিবে, না আপনাকে রিজেক্ট করে ওই ফাইলগুলো রিটার্ন দিয়ে দিবে। এখন আমার কথা হলো যে যারা পাসপোর্টগুলো রিটার্ন এসএমএস পাওয়ার পরও যারা আনতেছে না তো তাদের জন্য আসলেই বিপদ, কারণ তারা কেন পাসপোর্টগুলো আনবে না এবং তার পাসপোর্টটা কিন্তু হ্যান্ড ওভার করে দিতেছে। তো তাদের কিন্তু একটা ওয়ার্নিং হিসাবে যে তাদের পাসপোর্টটা দিতে চাইছিল কিন্তু তারা ওইটা আনতেছে না। তো এই একটা স্ট্যাটাসটা দিতেছে, ডিয়ার অ্যাপ্লিকেন্ট ইউর আনক্লেমড পাসপোর্ট হ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু এম্বাসি অফ ইতালি। তো এই স্ট্যাটাসটা থাকবে, এই স্ট্যাটাসটা থাকলে বুঝবেন যে আপনার পাসপোর্টের রিটার্ন এসএমএসটা আরও আগে চলে আসছে কিন্তু আপনি পাসপোর্টটা আনেন নাই, তাই ইতালি এম্বাসিতে ওইটা পুনরায় প্রেরণ করছে বিএফএস গ্লোবাল। তো এখন আপনি কথা হলো যে আপনি কিন্তু প্রথম ধাপে আসেন, যে আপনি পাসপোর্ট রিটার্ন এসএমএস আসার পর আপনি কিন্তু পাসপোর্টটা আনেন নাই, ওইটা পুনরায় কিন্তু ইতালি এম্বাসিতে আবার পাঠিয়ে দিয়েছে বিএফএস গ্লোবাল। এখন আপনি কিন্তু প্রথম ধাপে পড়ে আসেন। এখন যারা কিন্তু পাসপোর্ট রিটার্ন আনছে তারা কিন্তু দ্বিতীয় ধাপে চলে গেছে তারা কিন্তু দ্বিতীয় ধাপে বলতে তারা এখন একটাই অপেক্ষা করা থাকবে যে পাসপোর্ট এখন যদি বিএফএস গ্লোবালে জমা দিতে বলে তাহলে হয়তো ভিসা হবে, এবং না দিতে বললে যদি কোনো ডকুমেন্ট যাচাই বাছাই করার পর যদি কোনো ফেক দেখে তাহলে তো তার ওই যে স্ক্যান করে রাখছে ওই ফাইলগুলো রিটার্ন দিয়ে দিবে। তারা কিন্তু অলরেডি সেকেন্ড ধাপে চলে গেছে আর আপনি পাসপোর্টটা রিটার্ন আনেন নাই, এটা কিন্তু আপনি ফার্স্ট ধাপে আসেন। তো আপনার পাসপোর্টটা ওইখানে থাকলে ওই যখন আপনি পাসপোর্টটা রিটার্ন আনেন তখন কিন্তু স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে যায় যে আপনি পাসপোর্টটা আনছেন। তো এই যে আনার পর তারা কিন্তু পরবর্তী ধাপের জন্য ওটাকে প্রসেসিং অবস্থায় পাঠিয়ে দেয়। তো পাসপোর্ট রিটার্ন আনার পর দুইটি স্ট্যাটাস দেখা যায়, যে আসলে এক একজনের এক এক রকম স্ট্যাটাস দেয়। তো দুইটা স্ট্যাটাস একই কথা, যে আপনি পাসপোর্টটা হাতে বুঝে পাইছেন ওই স্ট্যাটাসটাই দেখায়, যে ওই যে আপনি রিটার্ন পাসপোর্টের জন্য এসএমএসটা পাইছেন ওই স্ট্যাটাসটার জায়গায় এই স্ট্যাটাসটা দেখায় যে দ্য ফাইল হ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু অ্যাপ্লিকেন্ট অথরাইজ রিপ্রেজেন্টেটিভ। তো এইটা অনেকের দেখায় যে আপনি হ্যান্ড ওভার করছে অথরাইজ যে অ্যাপ্লিকেন্টের কাছে, যে অ্যাপ্লিকেন্ট যে আপনি আবেদন করছেন ইতালি যাওয়ার জন্য, তো আপনার কাছে পাসপোর্টটা হ্যান্ড ওভার করছে এইটাই এখানে লেখা আছে। তো আরেকটা জায়গায় যে আরেকটা স্ট্যাটাস আছে যে একই কথা, ওইখানে লেখা আছে যে দ্য পাসপোর্ট হ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু অ্যাপ্লিকেন্ট অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন ইজ স্টিল আন্ডার প্রসেস। মানে এইটাও আর উপরে যে আরেকটা বললাম যে ওই এই দুটা কিন্তু একই, কিন্তু এক একজনের এক এক রকম দেয়। এই স্ট্যাটাসের মাধ্যমে ওই একই কথা বোঝানো হয়েছে যে আপনার পাসপোর্টটা আপনার কাছে পৌঁছায় দিছে এবং অ্যাপ্লিকেন্টের কাছে হ্যান্ড ওভার করছে, এইটাই এখানে বোঝানো হয়েছে। তো আমার মেন কথা হলো যে যেটা আমি বলতে চাইছিলাম যে পাসপোর্ট আপনি বুঝা পাইছেন এবং ওই স্ট্যাটাসটা পরিবর্তন হয়েছে এবং আপনার কাজটা এখন দ্বিতীয়
ধাপে আপনি এখন অপেক্ষা করবেন আপনার ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে যে ইতালি একটা সংস্থা যে স্পট হলো ইউনোকোর মাধ্যমে, এই সংস্থার মাধ্যমে যাচাই বাছাই করার পর যদি আপনার সব কিছু ঠিক থাকে তখন কিন্তু আবারও পাসপোর্ট জমা দিতে বলবে। যেটা ওই যে 11 অক্টোবর যে আইন পাস করা হয়েছে স্পট হলো ইউনোকো এই সংস্থার মাধ্যমে আপনার পাসপোর্টটা পুনরায় যাচাই বাছাই করে যদি সঠিক মনে হয় তাহলে কিন্তু পাসপোর্ট জমা দিতে বলবে। তো আপনি কিন্তু ফাইনাল পর্যায়ে চলে গেছেন। হ্যাঁ, আপনি রিজেক্ট খান বা একটা ভিসা পান, এটা একটা সমাধানে চলে গেছেন। কিন্তু যারা পাসপোর্ট আনে নাই, রিটার্ন আনে নাই, তাদের ব্যাপার কিন্তু আলাদা। তাদের স্ট্যাটাসটা কিন্তু পরিবর্তন হইতেছে না, বা তাদের যে কার্যক্রমটা কিন্তু স্থগিত অবস্থায় আছে। তো সে যদি পাসপোর্টটা রিটার্ন না আনে এবং কি তারা যদি ওই আপডেটটা না দেখে, হ্যাঁ, তারা কিন্তু ওইটা নিয়ে কাজ করবে না। তো যারা পাসপোর্ট রিটার্ন আনবে এবং কি তাদেরটা নিয়ে কিন্তু ওইটা কার্যক্রম চালু করবে। এবং কি কোথাও কিন্তু বলা হয়নি যে পাসপোর্টে আপনারা যেটা রিটার্ন দিছে এই পাসপোর্টে আর ভিসা পাবেন না, এটা কোথাও বলা হয় নাই। অবশ্যই আপনারা আপনাদের ডকুমেন্ট যাচাই বাছাই করে স্পট হলো ইউনোকোর মাধ্যমে, ওই সংস্থার মাধ্যমে যাচাই বাছাই করে যদি আপনাদের সঠিক মনে হয় অবশ্যই আপনারা ভিসা পাবেন 100% শিওর। এবং কি আপনার ডকুমেন্ট এবং কি মালিক যদি আপনাকে নিতে চায় অবশ্যই আপনি ভিসা পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তো অনেকে আছে এটা একটা গুজব ছড়াইতেছেন যে রিটার্ন পাসপোর্ট দিছে তারা নাকি ভিসা পাবে না বা এরকম, এটা কোথাও কিন্তু বলা হয় নাই। আর এই যে হাজার হাজার মানুষ, এই মানুষগুলোর মধ্যে কি একজনও ভিসা পাবে না? অবশ্যই ভিসা পাবে, কিন্তু ভিসার সংখ্যা একবারই কম। যারা আগে যেমন একটা রিটার্ন দেওয়ার আগে ভাবছিল, কিন্তু এখন রিটার্ন দেওয়ার পর তারা কিন্তু অনেক যাচাই বাছাই করে কিন্তু তারা ভিসাটা দিবে, এটাই বলবো। এবং কি আমাদের যে ইতালি ভিসা ভুক্তভোগী এক ভাই পাসপোর্ট রিটার্ন আনার পর কিন্তু আনার জন্য বিএফএস গ্লোবালে গেছিলো, তো উনি নেপোলি শহরেই জমা ছিল। তো ভাইয়ের নাম আমি বলবো না, আমার শ্রদ্ধেয় ভাই এবং কি আমার ভালোবাসার একজন মানুষ, যেটা ওই ভাই তার নামটা বলবো না এখানে। যাই হোক, ওই ভাই কিন্তু বিএফএস গ্লোবালে পাসপোর্ট রিটার্ন আনতে গেছে। তো পাসপোর্ট রিটার্ন আনার পর তাকে অনেক কিছু প্রশ্ন করছে, যেটা আপনাদের সাধারণ মানুষের সবারই একই প্রশ্ন যে পাসপোর্টে কবে নাগাদ ডাকতে পারে বা কবে নাগাদ ভিসা দিতে পারে না, কবে নাগাদ এইগুলা কি ফাইলগুলো কাজ করছে নাকি, এই সকল বিষয়গুলো আপনাদের পক্ষ থেকে আমার ওই ভাই তুলে ধরছে। এবং কি হয়তো আপনাদের এই কথাগুলো শুনলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যে বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কি বললো ওই ভাইকে, এবং কি তিনিও কিন্তু পাসপোর্ট রিটার্ন আনছে। তো আশা করি কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো আসলে এই ভাই কি বললো আমরা শুনি। আশরাফুল ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন নি? আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, বরাবরই ধরেন আমি আপনার ভিডিওগুলো ফলো করি, আর দীর্ঘদিন ধরেন একসাথেই পথ চলা, সেই সুবাদে ধরেন আপনার সাথে আমি কিছু শেয়ার করতেছি। আমি ধরেন রিটার্ন পাসপোর্ট আনতে গেছিলাম, আমার জমা ছিল আপনার 2023 সালের 23 তারিখে, অক্টোবর মাসের 23 তারিখে আপনার ছিল চট্টগ্রামে আমি জমা দিয়েছিলাম। তো সেখান থেকে আমি রিটার্ন পাসপোর্ট আমার রাত্রে ধরেন আমি 12টার সময় দেখছি, আমি সন্ধ্যার সময় চেক করিনি, 12টার দিকে চেক করলাম, চেক করে দেখলাম যে আমার রিটার্ন মেসেজ চাইছে। আমি সাথে সাথে ওই পরের দিনই ধরেন চলে গেছি, পরে আমি পাসপোর্ট আনছি। আনার পরে আমি ধরেন ওই বিএফএস গ্লোবালে কর্মকর্তাদের সাথে কিছুটা সময় ধরেন কথা বলছি, তাদের অনেক করে আমি বলছি যে ভাই আসলে তো সময় দিতে তারা ওইভাবে চায় না, বেসিক প্রশ্ন সবাই করে যে ভাই আসলে মেসেজটা কবে আইবো, তারা একটা বইলা দেয় ভাই অতি শীঘ্রই আইবো। তা আমি বললাম যে ভাই আমি খুবই ভাই ভুক্তভোগী এবং অসহায়ের মধ্যে আছি, আমি একটা দেশে ছিলাম, আমি সেই দেশটা থেকে আইসা করছি, সেই দেশের ভিসাটাও আমার মনে করেন আছে। এখন আসলে আমার আজকে যদি 13 মাস পরে 13-14 মাস পরে যদি আমার যদি সাদা পাসপোর্টটা ধরাইয়া দেন, তাহলে আসলে কষ্টটা ভাই কতটুকু লাগে। আসলে ভাই আমাদের কেন মনে করেন সাদা পাসপোর্টটা আপনারা দিতেছেন, আমাদের ভিসা কি দিব না, আমার এই নুলস্তাটা কি ফেক নাকি অরিজিনাল? পরে তারা বলতে চায় না, পরে বললো যে ভাই আসলে কি বাধ্যবাধকতা অনেকটাই আছে, আপনাদের যেটা বাস্তব যেটা সত্য, আপনাদের এই পাসপোর্টের গায়ে হাত দেওয়া হয়নি। এখন আপনার এটা ফেক না অরিজিনাল এটা আমি কিভাবে বলবো ভাই? আপনার এই পাসপোর্টের গায়ে মনে করেন হাত দেওয়া হয়নি। তাদের কথা যেটা বুঝলাম, আমাদের এই যে পাসপোর্টে জমা করে রাখছে এই জমার উপরে হাতেই দেয়নি এখন পর্যন্ত। একটা জিনিস ভাবেন, আমরা কোন দেশে মনে করেন বাস করি যে আজকে 13-14 মাস, অনেকের 15 মাস হয়ে গেছে, সেখানে মনে করেন পাসপোর্টের গায়ে হাত দেয়নি, যাদের সাদা পাসপোর্ট, বিশেষ করে সাদা পাসপোর্ট যাদের দিতেছে। পরে বললাম তাহলে আপনাদের এই এখন করণীয় কি? বলতেছে যে ভাই বাংলাদেশে আসলে করণীয় কিছু নাই, আর বাংলাদেশে আমরা কিছু করতে পারবো না, এখন আপনার এগুলো সব ইতালিতে ভেরিফিকেশন হইব এবং আপনাদের এটা অলরেডি ভেরিফিকেশন প্রক্রিয়ায় মনে করেন আছে। আমি বললাম যে ভাই আপনার 14 মাস পরে বলতেছেন এখন বর্তমানে ভেরিফিকেশন প্রক্রিয়া আছে, এটা কি হইতে পারে ভাই? এটা একটা ন্যাক্কারজনক মনে করেন কাজ। পরে বলেছে ভাই আমাদের এটা কিছু করার নাই, এখন আপনার মধ্যস্থতাকারী যারা আছে বা আপনি দালাল বলেন যাই বলেন, ঠিক আছে, এজেন্ট বলেন, তাদের সাথে আপনি যোগাযোগ করেন, তারা যদি তার মালিকের সাথে যোগাযোগ করুক, তারা যদি ওখানে যদি ইতালিতে যোগাযোগ করতে পারে, তারা যদি ওখানে কাজ করে যদি আপনার এটার ভেরিফিকেশনটা যদি আগায় দিতে পারে, আপনার এমন আছে মেসেজটা ধরেন 3 দিনেও আসতে পারে, 10 দিনেও আসতে পারে, আবার 6 মাসেও আসতে পারে। এটা আপনার সম্পূর্ণরূপে আপনার মালিকের অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করবো যে আপনার আসলে মেসেজটা কবে আসবো। আপনার এটা যদি অরিজিনাল হয় আপনি ইনশাআল্লাহ ভিসা পাইবেন, তাহলে আপনি মনে করেন আপনাকে আবার পাসপোর্টের জন্য ডাকানো হবে। আর যদি আপনি ভিসা নাও পান তাও আপনার ডাকানো হবে, আপনার রেডি ফর কালেকশন দেওয়া হবে, আপনি মনে করেন আপনি যেই কাগজপাতি আমাদের কাছে দিয়েছেন আপনার কাছে আপনার হ্যান্ড ওভার করা হয়ে যাবে। তবে একটা জিনিস কি আমি সবার উদ্দেশ্যে একটা বলবো কি ভাই,
যে আসলে যাদের ধরেন রেডি ফর কালেকশন মানে রিটার্ন মেসেজ আসে, তারা ধরেন অতি শীঘ্রই ধরেন মেসেজটা আপনারা পাসপোর্টটা ধরেন করবেন, কালেকশন করবেন। কারণ কি ধরেন আমি কিন্তু বিএফএস গ্লোবালে আমি যখন ওখানে উপস্থিত, আমি কিন্তু অফিসের ভিতরে বসেও কিন্তু আমার কিন্তু ধরেন মেসেজ আমি চেক করছি। চেক করার পরেও আমার ওই একই মনে করেন আমার পাসপোর্ট রিসিভ করতে কয় করতেছে। তারপরে আমি যখন রিসিভ করলাম, আমি বাড়িতে চলে আসি, বাড়িতে চলে আসার পরে কিন্তু আমার মেসেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যে আমার পাসপোর্ট হ্যান্ড ওভার করছে, এই মেসেজটা কিন্তু আবার কিন্তু চলে আসে। তাহলে আপনারা কিন্তু ধরেন একটা ধাপ কিন্তু ধরেন আগাইতেছেন। অতএব অনেকে মনে করেন আপনার দেরি করে, অনেকে ভাবে যে 2 দিন পর যায়, 3 দিন পর যায়। আসলে কি আমরা সকলেই আসলে ভুক্তভোগী ভাই। এই জন্য সকলেরই উচিত মনে করেন পাসপোর্ট যত তাড়াতাড়ি আপনার মেসেজ রাত্রে আসতে আপনি পরের দিনই চলে যাবেন। তাহলে মনে করবেন যে আপনার একটা ধাপ ধরেন আপনি আগে গেলেন। আর আপনার মধ্যস্থতাকারীর সাথে মনে করেন যোগাযোগ করতে হইব, তারা ওখান থেকে ইতালিতে যত তাড়াতাড়ি মনে করেন সম্ভব। আসলে কি আমার ভাই কষ্টটা লাগে কি, আসলে কোন দেশে ধরেন বাস করি, সিস্টেমটা কি। এখানে কথা ছিল 3 মাসের মধ্যে ধরেন রিটার্ন দিব, নাহলে এত আমার ভিসা দিব। কিন্তু আজকে মনে করেন 1.5 বছর পরে, 1 বছর পরে এখন তারা সাদা পাসপোর্ট আমাদের পাসপোর্টের গায়ে হাতেই দেয়। আর আমি বলছিলাম যে ভাই আসলে যে শুনছিলাম 20,000 পাসপোর্ট বা 20,000 ভিসা দিব এরকম। পরে বলছে যে ভাই যে 20,000-এর কথা বলছেন, এই 20,000 মূলত ভাবে এগুলো ভেরিফিকেশন করা হয়েছে, এগুলো বাংলাদেশে বসে করা হয়ে গেছে। তারা হয়তো ভিসাও পাইতেছে, অনেকে রিজেক্টও খাইতেছে। হ্যাঁ, কিন্তু আপনাদের এগুলো বাংলাদেশে বসে ভেরিফিকেশন এখনো হয় নাই। এখন আপনাদের এটা প্রক্রিয়াধীন চলমান। একলা বুঝেন ভাই যে 13-14 মাস পরে এখন ধরেন আমাদের রিটার্ন পাসপোর্ট দেওয়ার পরে ধরেন ইতালি বসে এখন এটা মনে করেন চলমান চলতেছে। দুঃখে ভাই বাঞ্চত। যাই হোক ভাই, সকলে ভালো থাকেন। তো ভাইয়ের কথাগুলো শুনলেন। তো ভাই এখানে যেটা বোঝাতে চাইছি যে যাদের রিটার্ন এসএমএস আসে পাসপোর্ট কালেক্ট করার, তারা দ্রুত রিটার্ন পাসপোর্টটা কালেক্ট করবেন। অবশ্যই এটা আপনার প্রধান কাজ। এবং কি রিটার্ন আনার পর আপনাদের পরবর্তী অপেক্ষা থাকবেন, যেটা যাচাই বাছাই করার পর আপনাদের পুনরায় পাসপোর্ট জমা দেওয়ার জন্য ডাকবে। আর যদি যাচাই বাছাই করে যদি দেখে পাসপোর্টগুলো ওরকম কোনো ঝামেলা আছে, তখন কিন্তু আপনার ওই যে স্ক্যান কপিগুলো আপনাদের রিটার্ন দিয়ে দেবে। তো অবশ্যই আপনাদের যার রিটার্ন এসএমএস আসে যেদিন আসে পরের দিনই কিন্তু আপনারা দ্রুত চলে যাবেন। আর আরেকটা কথা বলে রাখি, রিটার্ন এসএমএস যেখানে আপনি ঢাকা বিএফএস গ্লোবাল বা চট্টগ্রাম বিএফএস গ্লোবাল বা সিলেট বিএফএস গ্লোবাল যেখানেই জমা দেন না কেন, ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার গুলশান 1 থেকে আপনাদের কিন্তু কালেক্ট করতে হবে। এটা কিন্তু অনেকেই আমি বলে দিই, তারপর অনেকে ভুলে যান যে আসলে কোথা থেকে কালেক্ট করবেন। এটা কিন্তু ঢাকা থেকে আপনার পাসপোর্টগুলো কালেক্ট করতে হবে, এটা একটু মনে রাখবেন। এবং কি আপনি সময় মতো যে এসএমএসগুলো চেক করে দেখেন, যার এসএমএস আসে দ্রুত কালেক্ট করেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।